হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আফরান নিশো অ্যান্ড তমা মির্জার স্টারার কোরবানি ঈদে রিলিজ হওয়া ফিল্ম, যেটা একটা বাংলাদেশি ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে আমাদের দাগি। ঠিক আছে, এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সিয়াব সাইন, এবং এই ডিরেক্টরের আমি একটা কাজই এর আগে দেখেছি ফিল্ম, যেটা ছিল আমাদের প্রীতম হাসান এবং ওই তাসনিয়া ফারিনের সাথে, যেই সিনেমাটার নাম ছিল কাছের মানুষ দূরে থইয়া। তো ওই সিনেমাটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছিল। আমার বক্স অফিস আমার ইউটিউবে রিভিউ আছে, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। তো এখন ফাইনালি আমি দাগি সিনেমাটি দেখলাম, এবং এই সিনেমাটিও দেখার ইচ্ছা ছিল, বাট কদিন ধরে দেখা হচ্ছিল না। তো আমি ফাইনালি এই সিনেমাটি দেখলাম, এবং দাগি সিনেমাটি একটা ডিসেন্ট কালেকশন করে, একটা বক্স অফিসে পজিটিভ ওয়ার্ড অফ মাউথের সাথে একটা বেশ হালকা ভালো একটা কালেকশন করে। এবং এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো আমার দাগি সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আফরান নিশো অ্যান্ড তমা মির্জা স্টারার ফিল্ম দাগি? তো সব থেকে প্রথম এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করে দিই, তো আমার কাছে এই ফিল্মটা একটা যথেষ্ট ভালো একটা ফিল্ম মনে হয়েছে, এবং সুরঙ্গের থেকেও হেভি ফিল্ম আমার এটাকে মনে হয়েছে, যেটা হচ্ছে আফরান নিশোরি এর আগের ফিল্ম এই নায়িকার সাথে, একই নায়িকা মানে তমা মির্জার সাথে করেছিল। ফিল্মটার নাম ছিল হচ্ছে আমাদের সুরঙ্গ, যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে তাণ্ডব এবং তুফানের ডিরেক্টর রায়ান রাফি। তো সেই সিনেমাটা আমার ভালো লেগেছিল, বাট তার থেকেও বেটার সিনেমা আমার এই দাগি সিনেমাটি লেগেছে। বাট এই সিনেমাটি না, মানে এই সিনেমাটা হেভি একটা সিনেমা, বাট এই সিনেমাটা সেকেন্ড হাফটা যেই জায়গাটায় নিয়ে যায় ফিল্মটাকে, সেটা না খুব প্রেডিক্টেবল হয়ে যায়, এবং লাস্টের যে জিনিসটা সেটা একটা স্যাটিসফাইড তো দেয়, বাট পুরো ফিল্মটা যখন আপনি দেখে শেষ করবেন না, মানে এই ফিল্মটাকে রিপিটে যে দেখবো, মানে রিপিট ভ্যালু আছে, ফিল্মটা যথেষ্ট ভালো আছে, বাট সেই লেভেলে আপনাকে মানে ঠিক মনে হিট করবে না, যেটা আমার সাথে হয়েছে। মানে ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম, এবং দাগি খুব সুন্দর একটা ফিল্ম। মানে আমি বলবো, মানে কোরবানিতে রিলিজ হওয়া আমি দুটো ফিল্ম দেখেছি এখনো পর্যন্ত, তাণ্ডব আর দাগি, বাট দাগি কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং সিনেমা ওয়াইজ আমি মানে তাণ্ডবকে এগিয়ে রাখবো দাগির থেকে, বাট পারফরমেন্স ওয়াইজ দাগির কাছে কোনো সিনেমা নেই 2025-এ। মানে আফরান নিশো যা করে দেখিয়েছে ফিল্মটায়, যে পারফরমেন্সটা দিয়েছে, পারফরমেন্সের লেভেল জাস্ট নেক্সট লেভেল, মানে একদম উল্টো রকম একটা পারফরমেন্স দিয়েছে। এবং এই ফিল্মটার জন্য মানে আফরান নিশোকে সব অ্যাওয়ার্ড দিয়ে দিলেও কম পড়ে যাবে। মানে পুরো ফিল্মটা একদিকে, এক তো ফিল্মটা খুব ভালো, খুব এঙ্গেজিং একটা ফিল্ম, খুব হার্ট টাচিং একটা ফিল্ম, খুব মানে মানে কী বলবো, দেখলে না চোখে জল চলে আসে, এবং খুব সুন্দর একটা ফিল্ম। ঠিক আছে, যেভাবে সমাজকে দেখিয়েছে, যেভাবে আপনার নিজের ক্যারেক্টারটা আছে একটা ক্ষমার জন্য, তার মধ্যে যে গিল্ট, ঠিক আছে, তার যে ভালোবাসা, সেগুলোকে যেভাবে দেখিয়েছে ফিল্মটার মধ্যে, সেগুলো আউটস্ট্যান্ডিং লাগে দেখতে, এবং খুব ইংগেজিং ওয়েতে ফিল্মটাকে দেখিয়েছে। এমন নয় যে জাস্ট পুরো ড্রামাটিক একটা এতে, মানে ফিল্মটা কমার্শিয়ালি, মানে মেন স্ট্রিম বলবো না, কমার্শিয়ালি টাচের সাথে ফিল্মটাকে যেভাবে রেখেছে, যেভাবে ড্রামাটাকে বিল্ড করেছে, যেভাবে ড্রামাটাকে হ্যান্ডেল করেছে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং আফরান নিশো পুরো খেয়ে নিয়েছে সিনেমাটা। মানে তার প্রত্যেকটা সিকোয়েন্স, সে যখন ওই যে গিলটা তার মধ্যে যখন আসছে, যখন সে মানে ভাবছে যে কারোর কাছে ক্ষমা চায়, এবং সে ক্ষমা চাইলে সে ক্ষমা পাচ্ছে না, এবং পুরো জেল থেকে বেরিয়ে আসার পর থেকে সে যখন দেখছে সমাজটা কীরকম হয়ে গেছে, এবং তার কাছের মানুষগুলো কীভাবে তাকে দেখছে, কীভাবে তাকে ট্রিট করছে, এবং তার মনের ভেতরে যে কষ্টটা, সেটা এতটা দারুণভাবে ফুটে তুলেছে ক্যামেরার মধ্যে, পর্দাতে, সেটা ব্যাপক, সেটা দুর্দান্ত। মানে এই সিনেমাটা যদি খারাপও হতো আমার কোনো গায়ে লাগতো না, বাট আফরান নিশো সে বস মানে যে পারফরমেন্সটা দিয়ে গেছে, সেটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তার কেরিয়ারে। সুরঙ্গতে যে পারফরমেন্স দিয়েছে, তার থেকেও ফার ফার বেটার পারফরমেন্স আমার দাগিতে তার মনে হয়েছে। মানে ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং আমার তো মনে হয় আফরান নিশোকে বলিউডের কোনো হেভি ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, মানে সঞ্জয় লীলা ভানসালি, রাজু হিরানি, আমি তো বলবো এইরকম কোনো ডিরেক্টরের সাথে কাজ করা দরকার। মানে এরা, বা এখানে নিতেশ তিওয়ারি, মানে এরা, বা কবির খান, ঠিক আছে, মানে এদের মধ্যে ডিরেক্টরের সাথে কাজ করা পুরো নিচড়ে বার করে নেবে আফরান নিশো। এবং আফরান নিশো যেই লেভেলের পারফরমেন্স দিতে পারে, সত্যি বলছি সাকিব খান, মানে সাকিব খান বলছি, সত্যি বলছি বাংলাদেশের কোনো অ্যাক্টার কিন্তু আফরান নিশোর কাছে পারফরমেন্সে কেউ যেতে পারবে না বস। মানে আলাদা রকম এই সিনেমাটা। মানে আমার কাছে একটা ভালো গুড সিনেমা হলেও এর যে পারফরমেন্স, সেটা আমার কাছে আলট্রা লেগেছে, মানে আলট্রা লেভেলে পারফরমেন্স লেগেছে। আফরান নিশো তার থেকে আপনি মানে 2 সেকেন্ড চোখ সরাতে পারবেন না। সে যতক্ষণ স্ক্রিনে থাকে মানে পুরো খেয়ে নেয় সব কিছু, এবং সে যখন কাঁদে আপনিও কাঁদবেন, সে যখন খুশি হয় সেই খুশিটা আপনিও মানে আপনার নিজের সাথে শেয়ার করে নেবেন। মানে এমন একটা পারফরমেন্সে দিয়েছে, এবং অন স্ক্রিন সে
মানে যখন তমা মির্জার সাথে আসে তখনও তার কেমিস্ট্রি দারুণ, যখন সে ওই আরেকটা নায়িকা তার সাথে যখন আসে তখনও তার কেমিস্ট্রি দারুণ। মানে সে যে কোনো নায়িকার সাথে কাজ করলে কেমিস্ট্রি কিন্তু আলাদা রকম লাগে। এবং সে প্রেমের দৃশ্যতে সে যখন একটা চকলেট বয়, একটা মানে রোম্যান্টিক লাভারের যখন সে ক্যারেক্টারটা প্লে করছে, সেখানেও তার যে পারফরমেন্স, তার যে খুশি, সেই খুশিটা আমরা দারুণভাবে রিলেট করতে পারি এবং সেই ক্যারেক্টারটাকে সে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। অ্যাট দ্য সেম টাইম সে যখন জেল থেকে ফিরছে, তার সাথে একটা ঘটনা ঘটে যেটা ভুলবশত ঘটে যায়, তো সে যখন ফিরছে তারপরে সে যখন তাকে যেভাবে সমাজ ট্রিট করছে, সমাজের তো দূরের কথা, তার বাড়ির লোক তাকে যেভাবে ট্রিট করছে, ঠিক আছে, সেটা জাস্ট মানে অন্যরকম। সেইখানে তার যে গিল্ট, তার যে মানে এই মানে জিনিসটার জন্য সে কি কি ফেস করছে, সেই ফেস করার জিনিসগুলো সেগুলো কিন্তু দুর্দান্তভাবে হ্যান্ডেল করেছে ডিরেক্টর। এবং সেই প্রত্যেকটা সিনের স্টেজিং কিন্তু খুব হেভি, খুব দেখতে মজা লাগে, খুব মানে কি বলবো, একদম যে ড্রামাটিক ওয়েতে সেরকম না, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্মটাকে বানানো এবং পারফরমেন্সটা খুব রিয়েল, খুব অথেন্টিক মনে হয়। পুরো সিনেমায় যে কজন এখানে পারফরমেন্স দিয়েছে সবারই কিন্তু খুব পারফরমেন্স অথেন্টিক মনে হয়। এবং বিশেষ করে আফরান নিশো সেটা পুরো খেয়ে ফেলেছে, মানে অন্যরকম পারফরমেন্স দিয়েছে আফরান নিশো। এবং আফরান নিশো একা পুরো সিনেমাটাকে যেভাবে নিয়ে যায়, সিনেমাটা আফরান নিশোর জন্য, শুধু আফরান নিশোকে দেখার জন্য সিনেমাটা এতটা এঙ্গেজিং হয়ে যায়। ফিল্মটা যখন লাভ স্টোরিটা আসে, লাভ স্টোরিটাকে যেভাবে এখানে দেখিয়েছে এবং হঠাৎ করে যে টুইস্টটা আছে সেটাকেও যেভাবে দেখিয়েছে, তারপর থেকে আফরান নিশোর ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন সেটা উল্টো রকম ভাই। মানে এবং যখন সে নতুন কোনো ক্যারেক্টারের সাথে দেখা করছে বা সে যখন জানতে পারছে একটা জিনিস যে এইটা আমার নিজের নয়, সে নিজের ভেবে চলছিল বাট এটা তার নিজের নয়, তারপরেও তার যে একটা জিনিসের প্রতি সেটা যে তার যে একটা মানে কী বলে একটা কর্তব্য দায়িত্ব সেটা যখন পালন করছে এবং তারপরে লাস্টে সে তার সাথে একটা জিনিস ঘটছে সেইটাতে সে কষ্ট পাচ্ছে না, যতটা সে কষ্ট পাচ্ছে তাকে সবাই ক্ষমা করে দিয়েছে এইটার জন্য। এবং পুরো সিনেমাটাই দাঁড়িয়ে আছে ক্ষমা করে দেওয়ার ওপর, যে একটা ক্ষমা একটা মানুষের কিন্তু সারা জীবনের যে বোঝ, যে দোষ, মানে যে গিলটা সে নিয়ে বেড়ায়, তাকে যেটা খেয়ে নেয় ভেতর থেকে, একটা জাস্ট ক্ষমা সেটা কি করতে পারে, সেইটা এই ফিল্মটায় দারুণভাবে বুঝিয়েছে। সিয়াব সাইনের আমি এর আগে কাছের মানুষ দূরে থুই যায় ফিল্মটা দেখেছিলাম বস, মানে আমার ব্যাপক লেগেছিল। ওইখানে যে ইমোশনাল সিকোয়েন্স, ক্লাইম্যাক্সের যে সিনটা ছিল ভাই, মানে উল্টো রকম লেগেছিল আমার ওই ফিল্মটার যে প্রেম দেখিয়েছিল, মানে প্রেম বলে ওকে ভাই, আশিকি টু কি, আশিকি টু ভুলে যাবেন, ওকে বলে হচ্ছে মানে ওকে বলে হচ্ছে লাভ স্টোরি সিনেমা। মানে আমরা যখন একটা সাউথের লাভার দেখছি সেটাতে আমরা যতটা হেভি মজা পাচ্ছি, তার থেকেও ফার বেটার মজার কাছের মানুষ দূরে থুইয়াতে আছে। মানে এতটা রিয়েলভাবে দেখিয়েছিল প্রেমটাকে এবং তাদের মধ্যে যে বিচ্ছেদটা, আবার তাদের মধ্যে যে মিলনটা, সেটা অন্যই রকম। ক্লাইম্যাক্সটা যখন ওই 5 মিনিট দাঁড়িয়ে থাকবে প্রীতম হাসান এবং তাসনিয়া ফারিন, ওই সিনটাই ভাই পয়সা বসুল হয়ে গেছে। আমি বলছি এখনও আমার গায়ে গুসবাম্স দিচ্ছে, কাঁটা দিচ্ছে, উল্টো রকম লেগেছিল আমার ফিল্মটা। সিয়াব সাইনের ওই ফিল্মটা আমি দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। এবং সিয়াব সাইন রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করেছিল অনন্য মামুনকে নিয়ে, এই অপূর্বকে নিয়ে, ঠিক আছে, সেইটা কিন্তু দারুণ ছিল। সেই সিরিজটা আমার খুব হেভি লেগেছিলো, খুব ইউনিক আইডিয়া লেগেছিল। এবং এই ফিল্মটাও সিয়াব সাইন কিন্তু মানে স্যালুট তাকে, সে এরকম একটা সিনেমা বানিয়েছে, মানে ব্যাপক সিনেমার টপিক, সিনেমাটার যে আইডিয়া, সেটা এই সিনেমাটাকে বাকি আর 5টা বাংলাদেশ সিনেমার থেকে আলাদা বানায়। মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কন্টেন্ট ওরিয়েন্ট ফিল্ম, হেভি ড্রামাটিক একটা ফিল্ম, তার সাথে সাথে খুব অথেন্টিকলি হ্যান্ডেল করা একটা ফিল্ম, এটা আমার মনে হয়েছে। পারফরমেন্স টপ নচ, যে কজনের পারফরমেন্স আছে বিশেষ করে আফরানের শুধু খেয়ে ফেলেছে, ঠিক আছে। ফিল্মের মানে কী বলবো, যে ডিরেকশান, প্রত্যেকটা ক্যামেরা শট যেভাবে নেওয়া হয়েছে সেগুলো হেভি লাগে দেখতে। এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল বা হেভি ভিএফএক্স হেভি ফিল্ম না, বা হেভি সিনেমাটোগ্রাফিওয়ালা ফিল্ম না, বাট যেভাবে অ্যাঙ্গেলগুলো নিয়ে, যেভাবে ক্যামেরাটা পুরো ক্লোজে গিয়ে যেভাবে আফরান নিশো তমা মির্জার কাছে পুরো ঢুকে যাচ্ছে, মানে এতটা রিয়েল করায়, এতটা রিয়েল ফিল করায়, যেটা আপনিও ফিল করতে যাবেন, যেটা মনে হবে আপনি কারো কাহিনী দেখছেন, ক্যামেরাটা এতটা ক্লোজ আপে ঢুকে যায়। প্রত্যেকটা শট খুব হেভি, প্রত্যেকটা শটের যে এসেন্স সেটা দারুণ মেনটেন থাকে, প্রত্যেকটা সিকোয়েন্স আপনাকে দারুণ হাই দেয়, আপনাকে কখনো ইমোশনাল করে তুলবে, কখনো আপনি হালকা খুশি, মানে খুশি তো খুব কম এই ফিল্মটার জন্য আছে। মানে প্রথম দিকে খুশি সিকোয়েন্সগুলো সেগুলো সবাই এরকম প্রেম করেছে একটা টাইমে, সবাই করে, সেটা তারা রিলেট করতে পারবে। বাট তারপরে যাকে হারিয়েছে যাদের ভালোবাসাকে, তারপর থেকে তাদের লাইফে, মানে আপনি যদি সপ্তাহ সাগর দা ছিল যে সিনেমাটা, সেটা যদি দেখেন, ঠিক আছে, মানে সেই ফিল্মটার সাথে এই ফিল্মটার কিন্তু কানেকশন অনেকটা এক মনে হবে, মানে অনেকটা মানে কী বলবো, অনেকটা কাইন্ড অফ সিমিলার মনে হবে। বাট সিনেমার যে এসেন্স দুটোই পুরো আলাদা, দুটোই কাহিনী কিন্তু পুরো আলাদা, দুটোর আইডিয়া কিন্তু আলাদা। এবং ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে, প্রত্যেকটা সিকোয়েন্স, ডিরেকশান, ঠিক আছে, ফিল্মের মিউজিক, সব কিছু কিন্তু খুব হেভি। তার উপরে থাকে আফরান নিশোর পারফরমেন্স। বস আফরান নিশো এমনি বলা হয় না,
ভাই উল্টো লেভেলের পারফরমেন্স দিয়েছে, মানে সিনেমাটা যারা দেখবে তারা বুঝতে পারবে যে একে বলে পারফরমেন্স। এবং আমি তো বলবো মানে আফরান নিশোর খুব শীঘ্রই বলিউডে কাজ করা দরকার। তাকে সিএফ সাইন যে হিসাবে ব্যবহার করেছে, আমি খালি ভাবছি যদি বলিউডে কোনো সঞ্জয় লীলা ভানসালি, কবির খান, রাজু হিরানি এদের হাতে পড়ে, আউটস্ট্যান্ডিং কাজের উপরে, মানে যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাতে পড়ে ভাই, মানে উল্টো রকম কিছু করে দেবে আফরান নিশো, জাস্ট হেভি। মানে তাণ্ডবে আমরা তার একটা ক্যামিও দেখেছি, মাসুদ, সুরঙ্গ মাসুদ, তাতেও কিন্তু সে যথেষ্ট হেভি, মানে ব্যাপক একটা অভিনয় সে করেছে এবং ব্যাপক একটা পারফরমেন্সে দিয়েছে। আমি জাস্ট ভাবছি যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাতে পড়ে একটা অ্যানিম্যালের মতো প্রোডাক্ট বার করে, সেটা আউটস্ট্যান্ডিং হবে এবং আফরান নিশো জাস্ট ফাটিয়ে দেবে। মানে এই সিনেমাটার যে ড্রামা পোর্শনগুলো বা তমা মির্জার সাথে আফরান নিশোর যে পোর্শনগুলো, বা আফরান নিশো তার বাড়ির লোকের সাথে যে পোর্শনগুলো, তার একজনকে তার হাত থেকে একটা জিনিস ঘটে গেছে, তার বাড়িতে গিয়ে সে যে এই যে ক্ষমা চাওয়ার যে সাহসটা, এবং সেখানে গিয়ে সে যেরকম বিহেভিয়ার করছে, সে 5টা মানুষের সামনে যেরকম বিহেভিয়ার করছে, তমা মির্জার সামনে সে যেরকম বিহেভিয়ার করছে, সেগুলো জাস্ট অন্যরকম। তার যে পাগলামি, সে যে কতটা ভালোবাসে, সে যখন জানতে পারছে এরকম হয়েছে, সেখানে তার ট্রান্সফরমেশন, সব কিছুই জাস্ট টপ নচ। আমার ব্যাপক লেগেছে ফিল্মটা, মানে হেভি পারফরমেন্সটা জাস্ট অন্য, আমি ভুলতে পারবো না ভাই, এতটা আমার মনে লেগে গেছে। মানে সিএফ সেনের এই দুটো ফিল্ম আমি মনে রাখবো বাংলাদেশের দেখা। আমি তো যেহেতু অনেক কন্টেন্ট দেখি না বাংলাদেশের, খুব একটু নামচিন কন্টেন্টগুলোই দেখি, যেগুলো আমি যখন থেকে ইউটিউব চালু করছি তখন থেকে যে কন্টেন্টগুলো আমার সামনে আসে। বাট প্রত্যেকটা মানে যে কটা আমি দেখছি এখন করে রিসেন্ট টাইমে, আমার প্রত্যেকটা হেভি লাগছে। আমার উৎসব হেভি লেগেছে, আমার তাণ্ডব ভালো লেগেছে, আমার বরবাদ মোটামুটি ওকে ওকে লেগেছে, আমার সুরঙ্গ ভালো লেগেছিল, আমার দাগি হেভি লাগছে। তো মানে ফিল্মটা হেভি লাগবে দেখলে, সত্যি বলছি যারা ফার্স্ট টাইম দেখবেন তাদের কাছে আউটস্ট্যান্ডিং একটা এক্সপিরিয়েন্স থাকবে। আমি তো হাইলি রেকমেন্ড করবো দাগি সিনেমাটা দেখার জন্য। হ্যাঁ, এটা একবার দেখার পর হয়তো অনেকজনের মানে হয়তো হেভি লাগবে না পরে দেখার জন্য, বাট ফিল্মটা যখন আপনি একটা টাইমে দেখবেন না, আপনার পয়সা ওসুল হয়ে যাবে, মানে পারফরমেন্সের জন্য পয়সা ওসুল হয়ে যাবে। যেরকম সিন স্টেজিং করা হয়েছে, পয়সা ওসুল। মানে রাইটিংয়ের কাজ দুর্দান্ত, স্ক্রিন প্লে ব্যাপক এঙ্গেজিং, ডিরেকশন টপ নচ, পারফরমেন্স অসাধারণ, সব কিছু মিলিয়ে হেভি লেগেছে আমার দাগি ফিল্মটা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে? যারা যারা হলে এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি বক্তব্য, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই ফাটাফাট যান এবং দাগি সিনেমাটি এক্সপিরিয়েন্স করুন, ব্যাপক একটা এনজয়মেন্ট আপনারা পাবেন। তার পাশাপাশি এই ফিল্মটা যারা থিয়েটারে দেখেছেন তাদের কি এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন। যারা অলরেডি দেখেছেন মানে ওটিটিতে আসার পর, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মটা ওটিটিতে অ্যাভেলেবেল আছে, আমার খুব সুন্দর ফিল্ম মনে হয়েছে, আফটার নিশো টপ নচ, ব্যাপক। এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।